উচ্চ রক্তচাপ কেন হয়? আমাদের অনেকেরই উচ্চ রক্তচাপ আছে। সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের উচ্চ রক্তচাপ আছে। কোটি কোটি মানুষ এই অসুখে ভুগছেন। কিন্তু কেন হচ্ছে এটা? এটা আমাদের মনে একটা জিজ্ঞাসা থাকতেই পারে এবং এটা জানার একটা জরুরত আছে এজন্য যে আমরা যদি জানতে পারি, বুঝতে পারি যে এটা কেন হয়, তাহলে হয়তো আমরা কিছু পদক্ষেপ নিতে পারবো যাতে করে ব্লাড প্রেশারটা বেশি বাড়তে না পারে, উচ্চ রক্তচাপ না হতে পারে, অথবা হয়ে গেলেও যেন আমরা সেটা কন্ট্রোল করতে পারি। এক্ষেত্রে যে বিষয়টা বলতে হয় সেটা হচ্ছে যে ব্লাড প্রেশার বাড়ার দুটো কারণ মোটা দাগে বলা যায়, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন, মানে এই ভাগটা হচ্ছে এরকম যাদের কোনো কারণ এক্স্যাক্টলি খুঁজে পাওয়া যায় না। আর আরেকটা গ্রুপ আছে যেটাকে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। এদের হাই ব্লাড প্রেশারের পিছনে কোনো একটা কারণ খুঁজে পাওয়া যায়, যেটা হতে পারে অন্য কোনো অঙ্গের কারণে, অথবা কোনো বাইরের কোনো ওষুধপত্র বা কোনো কারণে হতে পারে। তো এই মোটা দাগে দুটা কারণ। যে কোনো কারণেই হোক ব্লাড প্রেশারটা বাড়ছে কেন, সেটা হচ্ছে আপনার আমাদের রক্তনালীতে রক্ত চলাচলের সময় যে রক্তনালীর গায়ে যে প্রেশারটা ব্লাড থেকে দেয়া হয়, ব্লাড থেকে আসে, এটাই হচ্ছে আমাদের রক্তচাপ, এটাই হচ্ছে ব্লাড প্রেশার। যখন কোনো কারণে আস্তে আস্তে আমাদের রক্তনালীগুলো সংকুচিত হয়ে আসে, অথবা রক্তনালীর যে ওয়াল সেটা যদি একটু শক্ত হয়ে যায়, একটু স্টিফ হয়ে যায়, তাহলে কি হবে? এখান দিয়ে রক্তটা ঠিকমতো যেতে পারবে না। রক্তটা প্রবাহিত হওয়ার জন্য তার বেশি প্রেসার দিতে হবে। এই কারণেই হচ্ছে মূলত রক্তচাপটা বেড়ে যাচ্ছে। তো প্রথমে যেটা বলেছিলাম যে 95% রোগীর ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এটা মাল্টিফ্যাক্টোরিয়াল, বিভিন্ন কারণে হতে পারে। কি কারণে হতে পারে আমরা কিছু কারণ আলোচনা করব আজকে। একটা হচ্ছে কারো যদি বংশগত বা জেনেটিক কোনো টেন্ডেন্সি থাকে যে তার ফ্যামিলিতে হাই প্রেশারের রোগী আছে, তাহলে অনেক সময় এটা ফ্যামিলি ওয়াইজ মানে বংশগতভাবেই উচ্চ রক্তচাপটা হয়ে থাকে। আর কিছু আছে আমাদের লাইফস্টাইল, জীবনযাত্রার কিছু সমস্যার কারণে কিন্তু রক্তচাপটা বেড়ে যায়। যেমন আমাদের ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, আমরা এখন শারীরিক পরিশ্রম করতে চাই না। অনেকের কাজের ধরনটাই এরকম যে পরিশ্রম করতে হয় না। আমরা অনেকেই সকাল থেকে রাত পর্যন্ত অফিস করি, বসে বসে কাজ করি। আমাদের শারীরিক পরিশ্রমটা আসলে করতে হয় না বা করার সুযোগ থাকে না। এটা একটা বড় কারণ যে আমাদের শারীরিক পরিশ্রম না করা, এটা আস্তে আস্তে আমাদের রক্তনালীগুলোকে সংকুচিত করে দেয়, রক্তনালীগুলোতে রক্ত চলাচলে বাধা তৈরি করে, ফলে ব্লাড প্রেশারটা বেড়ে যায়। আরেকটা কারণ হচ্ছে আমরা অনেক স্ট্রেস থাকি এখন। আমাদের এই সময়ে আমাদের মানুষের মধ্যে স্ট্রেস খুব বেড়ে গেছে। আমাদের কাজের পরিবেশ হয়তো বা অনেকের ক্ষেত্রেই পরিবেশের কারণে, অনেকের কাজের ধরনের কারণে স্ট্রেসফুল লাইফ লিড করি আমরা, অনেকে পারিবারিক কারণে, অনেকেই অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে, বিভিন্ন কারণে আমাদের মধ্যে একটা সবসময় একটা অস্থিরতা কাজ করে। স্ট্রেসফুল লাইফ আমরা লিড করি। স্ট্রেস ফিল যত বাড়বে তত আমাদের মধ্যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা স্টিমুলেট হয়ে যায়। আমাদের শরীরের মধ্যে কিছু স্নায়ু আছে যেগুলো উত্তেজিত হলে ব্লাড প্রেশারটা বেড়ে যায়, রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। আর কিছু কারণ আছে যেমন ধূমপান। আমরা অনেকেই ধূমপান করি। ধূমপানের একটা দীর্ঘমেয়াদী ক্ষতিকর দিক হচ্ছে ব্লাড প্রেশারটা বেড়ে যাওয়া। অনেকেরই হয়তো কারো কারো মদ পানের অভ্যাস থাকতে পারে, সেটাও কিন্তু একটা বড় কারণ এই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার। এছাড়া খাদ্যাভ্যাস, আমরা অনেকেই জাঙ্ক ফুড পছন্দ করি, বাইরের খাবার পছন্দ করি, অনেকে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করি না, ফলে আমাদের অনেকের ওজন বেড়ে যায়। ওবেসিটি মানে ওজন বেড়ে যাওয়া, এটা একটা বড় কারণ রক্তচাপ বেড়ে যাওয়ার। আপনার ওজন যত বাড়বে আপনার শরীরের মধ্যে রক্ত চলাচল তত বেশি বাধাগ্রস্ত হবে। সেজন্য উচ্চ রক্তচাপ এর একটা বড় কারণ হচ্ছে আপনার ওজন বেড়ে যাওয়া। এই মোটামুটি এগুলো হচ্ছে আপনার কিছু কারণ যেগুলো আমাদের জীবনযাত্রার সাথে সম্পর্কিত। আরেকটা গ্রুপ হচ্ছে যারা 5%-এর মধ্যে পড়ে, সেকেন্ডারি হাইপারটেনশন। তাদের ক্ষেত্রে আমরা খোঁজার চেষ্টা করি যখন যে কি কারণে এই ব্লাড প্রেশারটা বাড়লো। কারো কারো ক্ষেত্রে দেখা যায় কিডনি সমস্যার কারণে এই ব্লাড প্রেশার বেড়ে যায়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তার জন্মগত কোনো রক্তনালীর রোগ থাকতে পারে, সে কারণে হয়তো বা রক্তচাপটা বেড়ে যায়। আবার কারো কারো ক্ষেত্রে আপনার হরমোন জাতীয় সমস্যা খুঁজে পাওয়া যায়। আমাদের শরীরের মধ্যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলে একটা গ্রন্থি আছে, গ্ল্যান্ড আছে, সেখান থেকে কিছু হরমোন আসে, সেগুলো বেড়ে গেলে এই রক্তচাপটা বেড়ে যেতে পারে। এছাড়া যাদের ডায়াবেটিস আছে তাদেরও কিন্তু রক্তচাপ বাড়ার সম্ভাবনা খুব বেশি। এভাবে যাদের সেকেন্ডারি কজ, যাদের ওবেসিটি মানে ওজন খুব বেশি, এবং যারা নাক ডাকেন রাতের বেলা ঘুম ভেঙে যায় হুট করে, এই যে এটাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া, যাদের এরকম স্লিপ অ্যাপনিয়া আছে তাদেরও কিন্তু ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। তো এরকম বিভিন্ন কারণে আপনার হচ্ছে ব্লাড প্রেশারটা বেড়ে যায়। কিছু আমি আগেই বলেছি, কিছু কারণ হচ্ছে যেগুলো আসলে এক্স্যাক্টলি কোনো একটা কারণকে নির্দিষ্ট করা যায় না,
তাদেরকে আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন। আর কিছু কারণ আছে যেগুলোকে সুনির্দিষ্টভাবে খুঁজে পাওয়া যায়, তবে খুঁজতে হয়। খুঁজে পেলে সেগুলো ট্রিটমেন্ট করতে হয় এবং ট্রিটমেন্ট করলে ব্লাড প্রেশারটা অনেকাংশেই নিয়ন্ত্রণ করা যায়। আমরা উচ্চ রক্তচাপকে ভয় না করি, সতর্ক থাকি যাতে করে উচ্চ রক্তচাপ থেকে বেঁচে থাকা যায়। এবং যদি অলরেডি কারো উচ্চ রক্তচাপ হয়ে থাকে সেটার জন্য আমরা যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করি। আমরা আমাদের লাইফস্টাইল পরিবর্তন করি, খাদ্যাভ্যাস পরিবর্তন করি এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ গ্রহণ করা শুরু করি। সবাইকে ধন্যবাদ।